আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আবার এসে পড়ছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকে বানাই আমতেছে গা 10 টাকা দামের বিস্কিটের প্যাক দিয়া কিভাবে চকলেট কেক তৈরি করে এটাই আপনাদেরকে দেখাই আমি একবার ঘরোয়া পদ্ধতিতে। তো এই জায়গায় আমি নিয়ে নিয়েছি 2টা 10 টাকা দামের বিস্কিটের প্যাকেট, আর হচ্ছে 2টা দেশি মুরগির ডিম, 2টা পোল্ট্রি মুরগির ডিম। তো পুরো ভিডিওটা দেখতে থাকেন, আশা করি ভালো লাগবো। এখন যাই রান্না করে যাই রেডি করে নিয়ে সব কিছু। এই জায়গায় আমি গরুর দুধ নিয়ে নিছি। গরুর দুধটা কিন্তু আমি হালকা গরম করে নিছি। এখন এই বিস্কিটের প্যাকেটগুলো চিরা গরুর দুধের মধ্যে দিয়ে রাখাম নরম হওয়ার জন্য। বিস্কিটের ভিতরে যে ক্রিমগুলো আছে ওগুলো কিন্তু বের করতাম না, ওগুলো সহকারে দেম কারণ মিষ্টি হওয়ার জন্য। এখন আমি প্রত্যেকটা বিস্কিট এই দুধের মধ্যে চুবাই রাখতেছি। তাইলে আর কি আমার বিস্কুটটা বাটা লাগলো না, ব্লেন্ডার করা লাগলো না, কিছু করা লাগলো না। দুধের সাহায্যেই বিস্কিটগুলো একেবারে নরম হয়ে গেল। সবগুলো বিস্কিট কিন্তু দেওয়া হয়ে গেছে। এখন আমি এটা এক সাইডে রেখে দেব। বিস্কিটগুলো ভিজতে ভিজতে এদিক দিয়ে আমি চিনি আর ডিমটা গুলাই নিলাম। আমি বাটির মধ্যে নিয়ে নিতেছি পরিমাণ মতো চিনি। এতটুকু চিনিতেই কিন্তু আমার হয়ে যাইব। এখন আমি ডিমগুলা ফাটাইয়া চিনির মধ্যে দিয়ে দেব। দেশি মুরগির ডিমের কুসুমটা কিন্তু একেবারে লাল। এখন আমি ডিম আর চিনি একসাথে ফেটাই নেব। যত বেশি ফেটাইবেন অত কেকটা কিন্তু অত বেশি ভালো হইব। এখন চিনিটা গলা পর্যন্ত আমি ডিমটা ফেটাই নিলাম। আজকে কিন্তু একটা স্পেশাল দিন। আজকে হইতেছে আব্দুল্লাহর জন্মদিন। তো আব্দুল্লাহ কইতেছে আম্মু আমার চকলেট কেক বানাই দাও, এই জন্য কিন্তু চকলেট কেক বানাইতেছি। আব্দুল্লাহ আজকে তোমার কি চকলেট কেক খাইবা? আব্দুল্লাহ আজকে তোমার কি হ্যাপি বার্থডে তোমার? নিজে কেক বানাইতে পারি এই জন্য আর দোকান থেকে কিনে আনলাম না, ঘরে কেক বানায় আব্দুল্লাহরে। কয়টা কেক রাইখা দিতাম ঘরে খাইবা। কত সুন্দর করে আব্দুল্লাহ লড়াজ আছে। আব্দুল্লাহ কইতেছে দেওয়া আমি একটু করি, ধরে দিলাম কারণ আসার ইচ্ছা দরকার নাই। আব্দুল্লাহ শরম পাইছে। আর এদিকে কিন্তু আমার একবার বিস্কিট গুলাও একবারে গইলা গেছে গা। এই যে বিস্কুট গুলো বলে নারে তো মোটর চিনিটা কিন্তু একেবারে গইলা গেছে। আর দেখেন কি সুন্দর ফুমের মতো হয়েছে। এখন এই পর্যায়ে দিয়ে দেব আমি দুধে ভিজায় রাখা বিস্কিট। আমি সবটাই দিয়ে দিছি এই জায়গায়।
দেখতে আছেন বিস্কিটটা কিন্তু খুব সুন্দরভাবে একেবারে গইলা গেছে। বিস্কিটের দুধটা আমি ডিম চিনির সাথে অনেকক্ষণ মিশিয়ে নিছি। এখন এই পর্যায়ে দিয়ে দিতেছি 1 চামচের কম খাবার সোডা আর দিয়ে দেন 1 চামচ ইস্ট, ইস্টটা আমি খুব ভালোভাবে মিশিয়ে নিছি। এখন অল্প অল্প কইরা আটা দিয়া দেম, আটা দিয়া সুন্দর একটা ব্যাটার তৈরি করে নেম। আটাটা কিন্তু এই জায়গায় একেবারে দেওয়া যাইতো না, অল্প অল্প দেওয়া লাগবো। আমি এই জায়গায় আর কোনো আটা ব্যবহার করতাম না, দুইবার যে আটাগুলো দিছি ওই আটা দিয়ে আমার হয়ে গেছে। এখন এই পর্যায়ে দিয়ে দেবো আমি পরিমাণ মতো সয়াবিন তেল, প্রায় 4 চামচের মতো সয়াবিন তেল দিয়ে নিছি। তেলটাও কিন্তু আমি খুব ভালোভাবে মিশিয়ে নিছি। এই পর্যায়ে দিয়ে দেব আমি বেলেনা এসেন্স, এক চামচের মতো বেলেনা এসেন্স দিয়ে দিছি। আমার কেকের ব্যাটারটা কিন্তু একেবারেই রেডি। এখন আমি 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। রেস্টে রাখলে অনেক সুন্দর হয়, অনেক নরম হয় কেকটা। এখন ডাইকা 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। 1 ঘন্টা হয়ে গেছে। এখন দেখি আমার যে ব্যাটারটা বানায় রাখছিলাম ওটার কি খবর। তো দেখেন অনেকটাই কিন্তু ফুল গেছে। এখন আমি আবার কিছুক্ষণ লাড়ায় চাড়ায় মিশাই নেব। পাঁচ মিনিটের মতো আমি লাড়ায় চাড়ায় নিছি। এখন কেকটা ডালার লাগে একটা সসপ্যান নিয়ে নেম। এখন কেক বানানোর জন্য একটা সসপ্যান নিয়ে নিতেছি আমি। এই যে আমি এরকম একটা সসপ্যান নিয়ে নিছি। এখন এই সসপ্যানের মধ্যে কিছু তেল লাগাই নেম। আমি কিন্তু সাইডে দাও তেল মাখাই নিতেছি যেন কেকটা হওয়ার পরে খুব সুন্দরভাবে উঠে পড়ে। আর এই যে এরকম একটা পাতলা পেপার নিয়ে নিছি।
এনে পেপারটা দিয়ে দিতেছি। আমি এই জায়গায় 2টা পেপার ব্যবহার করতেছি। এনে পেপারের উপরে অল্প তেল মাখাই নিতেছি। এখন কেকের যে ব্যাটারটা আছে ওইটা আমি এই সসপ্যানের মধ্যে ডাইলা নিলাম। সবটা বেটার কিন্তু আমি সসপ্যানের মধ্যে ডাইলা নিছি। এখন এভাবে হালকা হালকা একটু বাড়ি দিয়ে নেম, কারণ ভিতরে অনেক বাবলস আছে, এগুলো যেন বের হয়ে যায়। তো আমি যতটুকু সম্ভব অতটুকু কিন্তু আমি এই যে বাবলস যে কয় বুট বুট এগুলো কিন্তু এই যে একটু একটু ঠেকনা দিয়া কমাই নিছি। এখন সরাসরি পাতিলে বসাই দেব। আমি কিন্তু কেকের যে সসপ্যানটা ওইটা বসানোর জন্য চুলার মধ্যে আগে থেকে একটা পাতিলা বসাই রাখছিলাম। এখন পাতিলের মধ্যে দিয়ে দেম একটা এই যে এই সাইজের স্ট্যান্ড, এই স্ট্যান্ডটা দিয়ে দেম। সরাসরি পাতিলের মধ্যে কিন্তু সসপ্যানটা দেওয়া লাগবো না, এরকম কিছু একটা দিয়ে নেওয়া লাগবো। আমি কিন্তু বসায় দিছি। এখন একটা ডাকনা দিয়া ডাইকা, অল্প আছে আধা ঘন্টার জন্য রাইখা দিলাম। 35 মিনিট হয়ে গেছে কেকটা বসাইছি। এখন দেখে কেকের কি খবর। আসলে কি থাকতো কেক দেখে আপনাদের ভাইয়া যে পুরো হাসি দিছে। এখন দেখে কেকটা হয়েছে নাকি। কেকটা কিন্তু একবারে খুব সুন্দরভাবে হয়ে গেছে। এখন চুলা থেকে পাতিলাটা উঠায় নেন। কেকটা কিন্তু এখনো গরম রয়েছে। সামনে সরো, এইবারে দেখা আব্দুল্লাহ কিন্তু কেক দেখে অনেক খুশি। পুরোপুরি চকলেট কালার হয় নাই, বিস্কিট কম হয়ে গেছে, এই জন্য মনে হয়। আমি কিন্তু এই যে ছুরির সাহায্যে সাইড দিয়ে একটু ফাঁকা করে নিতেছি যেন কেকটা তাড়াতাড়ি বের হয়ে যায়। আম্মু এসব কি তারা শুরু হয় সর আম্মু সর। বড় সত্যি কাকা বড় সরাবু বড় চাবি আমাদের কেকটা কিন্তু হয়ে গেছে, এখনো গরম আছে। আব্দুল্লাহর তোর হইতাছে না, ভাবছিলাম কেকটা পরে কাটাম, ওর পুপি আছে সবাই আছে, সবাই ডাক দিয়া, কিন্তু ও কইতাছে আম্মু এখনই কাটি। তো ওদের পরে দেই, কারণ এবারে জন্মদিনে কোনো অনুষ্ঠান হইতাছে না, কোনো কিছু হইতাছে না, যত কাটতে চাইতেছে তো কাটুক। আর দেখেন সাইডটা কিন্তু একবারে কালো কালো হয়েছে। একটু একটু কালো কালো হইলে কিন্তু খাইতে অনেক ভালো লাগে, পুরো একটা গ্রাম আসে। দেখেন আব্দুল্লাহ ছুরি নিয়ে কি করতেছে। আচ্ছা কাটো। তোমার কেক কি হয়েছে? বেবি বার্থডে কেক হয়েছে? তুমি তো অনেক খুশি। এখন এন্না কাদা আচ্ছা আগে তুমি যতটুকু খাইতে পারবে এতটুকু
ও অসাধারণ কেক। তোমার করে কেন এটা আব্দুল্লাহর হ্যাপি বার্থডে কেক, অসাধারণ হয়েছে। আব্দুল্লাহ কাটতে পারে না, এই জন্য দেখেন কিরকম হয়েছে। এখনো কিন্তু দোয়া করতেছে, অনেক গরম আছে। তো দেখেন হাত দিয়ে চাপদা দেখায় কেকটা কতটা নরম হয়েছে, একেবারে কিন্তু তুলতুলা হয়েছে, অনেক সুন্দর হয়েছে কেকটা, পারফেক্ট ভাবে ফুলছে। আব্দুল্লাহ দিতেছে আব্দুল্লাহ না, এদিকে এদিকে। Happy birthday to you. না আর কাটতে হইব না, পরে কাটবো, ঠান্ডা হইলো, সবাই খাইবো যখন। তো অনেক সুন্দর হয়েছে। হ্যাঁ খাও, দেখো অনেক সুন্দর হয়েছে। আব্দুল্লাহ একবার খুশিটা তাই নাচতেছে, ওর অনেক পছন্দ হয়েছে কেকটা, অনেক ভালো লাগতেছে ওর কাছে নাকি। আব্দুল্লাহ নেয় না। তো আমাদের কেকটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন, আর আব্দুল্লাহর জন্য সবাই দোয়া করবেন। আজকের ভিডিও